বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন। বেলা ফজরের নামাজের একরকম মূল্য, ফজরের নামাজের একরকম মূল্য। কোরআন বলে দিছে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন, যার ফজরের নামাজ ছোটে নাই কোনদিন, ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে আসবে। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে। মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে, যা ঘটে ঘটুক, তোমার চোখ দেওয়ার কোনো দরকার নাই, আমি আছি। সব প্রতিহত সে করবে। ফজরের নামাজের মূল্য ভিন্ন, জোহরের নামাজের মূল্য ভিন্ন, আসরের নামাজের মূল্য ভিন্ন। এজন্য মনে হয় বলছি, এখনো বলতেছি, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তো, 2 ওয়াক্ত ফজর আর আসর, তাইলেও মনে হয় জান্নাতের মরার আগেই সার্টিফিকেট হাতে আসছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত। কেননা ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা, ফজর আর আসর, আসর টু ফজর, ফজর টু আসর, শিফট পরিবর্তন হয়। হাদিসে আছে আকাশে যখন যায় তা আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থায় রেখে আসছ? তো জবাব দেয় আতাইতুহুম ইউসাল্লুন, যখন রেখে আসছি তখন দেখছি নামাজ পড়ে। আবার জিজ্ঞাসা করবে কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি মূল্য? এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য। এই জন্য তো আমি বলি যে 4টা নামাজ যুক্তিতে আসে, 5মটা যুক্তিতে আসে না। এশা কিন্তু ওটাও যুক্তিতে আসে, যে এশা কেন? আল্লাহ বলে ঘুমায় তো যাবি একটু পরে, সেই সকালে উঠবি, উঠলে আবার তোর সাথে কথা হবে, চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না। এশা এই জন্যই হাদিসে রাখছে এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত, দর্শ তাদরিস ব্যতীত, ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না। এশা পড়ছো, কোনো কাজকাম নাই, ঘুমায় যাও। যেন মারা গেলে এই কথা বলতে পারে। আমরা মাঝে মাঝে বলি না, খবর শুনলে মৃত্যুর, আরে মাত্র না আমার লগে কথা হয়ে গেল। আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয়, মাত্র না আমরা 2 জন কথা বললাম, উঠায় নিয়ে আসছো। সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে। এই জন্য এশারের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন। কিন্তু আফসোস, না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম। ওই আমিনুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে। লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ আলাইহি, कि ये समझने की बात है, समझाने की बात नहीं है। আর আমি তো এটা বলবো না, मैं समझा ना समझा শেখা, আমিও বুঝি না, কাউকে বুঝাইতেও পারতেছি না। সময়ের দাম। মুহররম চলে